হর মহাদেব। তো দেখো বন্ধুরা, আমার স্নান করা হয়ে গেছে, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। বাসা এটা তো বাচ্চা পেরেছে এর মধ্যে। ভাড়া বাড়ি থাকলে কত কষ্ট করতে হয়, ঘরে কত নোংরা, ইন্দুরে দুঃখে শান্তি নেই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তা দেখো, তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও শেয়ার করব। আমি ভাড়া বাড়ি থাকি, তোমরা তো জানো। ভাড়া বাড়ি থাকলে কতটা কষ্ট হয় সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তা দেখো, ইন্দুরে এত উৎপাত হয়েছে তা বলার কথা না। সেই ইন্দুরের দুঃখে দেখো আজকে বাড়ি ছাড়তে হচ্ছে আমাদের, এমন অবস্থা হয়েছে পরিস্থিতি। তা চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আমাদের ঘরের পরিস্থিতি, ইন্দুরে কি করেছে। তো দেখো, এই যে ঘরের জিনিস সব টেনে বের করেছি ইন্দুরের জন্য। যা ছিল, মানে গরিব মানুষ, এমন বেশি দামি জিনিসপত্র আমার ঘরে নেই। টুকটাক যেটুকু সংসারের জিনিস লাগে ঠিক সেম সেটুকু জিনিসই আছে। তা সেইটুকু সব জিনিস দেখো ঘরের থেকে আজকে টেনে বের করতে হয়েছে, একটাই কারণ, ইন্দুরের দুঃখে। তো চলো আমার ঘরের কি পরিস্থিতি করেছে ইন্দুরের সেটা তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই। তো দেখো, এই যে আমার ঘরের পরিস্থিতি, খাটের তলায় এইগুলো গোছানোই থাকে। তা এগুলো সব ইন্দুরে মুখে করে করে কাগজগুলো নিয়ে নিয়ে ঘরের পুরো খাটের নিচে পুরো বাসা করেছে। এবার সেগুলো সব টেনে বের করছি। বের করে এইগুলোর মধ্যে মনে হচ্ছে ইন্দুর মরেছে, ইন্দুর মারা ওষুধ দেওয়া হয়েছিল, ইন্দুর মরেছে, ভীষণ বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। তার জন্য সব টেনে এগুলো বের করা হয়েছে। এই যে খাটের নিচটা দেখো, ওই যে ওই পাশ দিয়ে সব কিছু সাজিয়ে আমি গুছিয়ে রাখি, কারণ আমার ঘরটা খুবই ছোট বন্ধুরা। ছোট্ট ঘর, একদম ছোট ঘর। এই ঘরে থাকি, আর ছোট ঘরের মধ্যে সব কিছু। এখানে আমি গ্যাস রাখি, এখানে রান্না করি না। চা, দুধ গরম, তরকারি গরম, এইগুলো আমি এখানে করি। রান্নাঘর যেহেতু নেই, তাই জন্য এখানে সব কিছু করি। আর এখানে আমার বাদ বাকি সিলিন্ডার, চালের ড্রাম ট্রাম যা থাকে এখান দিয়ে আমি গুছিয়ে রাখি। তো এখান দিয়ে আমার সব ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এখানেও প্রচুর নোংরা হয়েছিল। আর এই ছোট্ট ঘরে কি করব, বাবা ওই যে কেদারনাথের ছবি, এটা আমি ঘরে পেতেছি, এটাকে বাবাকে জল মিষ্টি দিই। তো চলো, তার ঘরটা গুছিয়ে তোমাদের সঙ্গে আবার তারপরে দেখা করছি যে আমার ঘরটা গোছানোর পরে কেমন হয়েছে। ঠিক আছে। এখন বাজারে গেছে, বাজার থেকে 2 রকমের মাছ নিয়ে এসছে। এই 2 রকমের মাছ রান্না করবো। ডাটার শাক দিয়ে একটা ছোট মাছ হবে, আর এই বাটা মাছ হবে পটল দিয়ে। এর মধ্যে বাটা মাছ আছে, দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে বাটা মাছ নিয়ে এসছে, এটা পটল দিয়ে করব। আর এই যে ঘরে তো নোংরা তো জানোই, ওগুলো করে আবার এগুলো রান্না বান্না সব কিছু করতে হবে। তা গরিব মানুষ হলে পরে ভাঙা ঘরে থাকলে যা কষ্ট করতে হয়। বাসা এটা তো বাচ্চা পেরেছে এর মধ্যে। বন্ধুরা, আমার ঘর দোর মোটামুটি গোছানো হয়ে গেছে। আর এখানে আমি এই যে সিলিন্ডার, তারপরে জলের ড্রাম, এগুলো আমি এখানে গুছিয়ে রাখি এখানে। আর এখানে থালা বাসনের গুলো থাকে এখানে। আর এখানে আমি তোমাদের গ্যাস বসাই, তখন তো বলেছি এখানে আমার গ্যাস। আর যে গ্যাসের উপর দুধ বসিয়েছি, এখন দুধটা জাল দিই, আর একটু চা করি, আর কিছু করি না। আর এই যে আমার ঘর দুয়ার মোটামুটি গোছানো। আর এই পাশে ছেলে কিছু খেলা করছিল, সেই খেলা করছিল বলে সাইড করে রেখেছি, ও খেলা করছে। আর আমার এই যে ছোট্ট সংসার, টোনাটুনি সংসার, তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবে। এই যে খাটের নিচ দিয়ে আমি এরকমভাবে জিনিসগুলো গুছিয়ে রেখে দিই, কেননা বন্ধুরা জায়গা শর্ট হলে যা হয়, ছোট্ট করে ছোট্ট একটা সংসার যাকে বলে টোনাটুনি সংসার, তো এরকমভাবে গুছিয়ে গাছিয়ে রাখি। আর এই খাটের সামনেটা এটা দিয়ে রাখি এই কারণে, যাতে খাটের নিচটা মানে বাইরে থেকে কিছু না দেখা যায়। দেখো আমার ঘর আর বাইরে একদম পুরো সমান, মানে কোনো বারান্দা নেই, ঘরের সাথেই সব কিছু। তো দেখো এই যে মোটামুটি যেরকম পারি সেরকমভাবে রাখি, মানে ছোট ঘর, অতটা গুছিয়েও পারি না। তো তোমাদের আমার এই টোনাটুনি সংসার তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে। আর ছোট্ট সংসার। এরপরে আমি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমাদের কৃষ্ণনগর, আমার যে বাড়ি আছে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো ইঁদুরের জন্য ঘর দুয়ার মোটামুটি একটু গোছানো হলো, আর ভীষণ নোংরা বেরিয়েছে, আর কতগুলো ইঁদুরের বাচ্চা হয়েছে সেগুলো তোমাদের আমি দেখিয়ে দেবো।
তা ভিডিওটা আর বেশি বড় করবো না, অনেকটাই বড় হয়ে গেল। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো আমার দুধটা উতলে এসে গেছে, দুধটা জাল হয়ে গেছে। এই যে আমি রান্না করেছি কি সেটা দেখিয়ে দিই তোমাদের। ডাঁটা দিয়ে, ছোট মাছ দিয়ে, আলু পটল দিয়ে করেছি। দুধ উতল এসে গেছে। দুধ উতল দেখানো খুব ভালো, তাই তোমাদের দেখিয়ে দিলাম। হচ্ছে দুধ উতল দেখানো মানে শুভ জিনিস সেটা। আর করেছি কুমড়ো শাকের আগা দিয়ে আর বাটা মাছ দিয়ে, মানে রাঁধুনি ফোড়ন দিয়ে হালকা করে তরকারি করেছি। আর উচ্ছে ভাজা করেছিলাম, এটুকুই আছে উচ্ছে ভাজা। ভাতের ভেতরে ভেন্ডি সেদ্ধ দিয়ে দিই। আর হার মহাদেব। তো দেখো বন্ধুরা, আমার স্নান করা হয়ে গেছে, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। দেখো ঘরদোর গুছিয়ে স্নান করে পুজো টুজো সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা খেতে বসবো। দুপুরে খাবার খেতে খেতে 3:30 বাজতে গেল, 3:20 বাজে। এখন খেতে বসবো। সকালে কিছু খাওয়া হয়নি, সকালে এই কাজের জন্য আর খাওয়ার টাইম পাইনি। সকালে চা মুড়ি খেয়েছি, এখন এই স্নান করে আসলাম, এখন খাওয়া দাওয়া করবো। তা ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করছি। তা আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।